গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তবে আজকে সকালবেলায় কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে। তবে কালকে বিকেলে আমাদের এদিকে কিন্তু ভালোই ঝড় উঠেছিল, তার সাথে হালকা বৃষ্টি ছিল। খুব যে বৃষ্টি হয়েছে সেটা বলবো না, কেন খুব বৃষ্টি সত্যিই হয়নি, মিডিয়াম বৃষ্টি হয়েছে। তবে প্রচুর কিন্তু ঝড় হয়েছে, খুব হাওয়া হয়েছে এলোপাথারি। এদিকে সকালবেলায় ভেবেছিলাম ছাদে উঠে গাছগুলির অবস্থা হাওয়াতে হয়তো তালবেতাল হয়ে যাবে। তো আপনাদের দাদাভাই কালকে রাত্রিবেলায় উঠেই টগর ফুলের গাছটা পড়ে গেছিলো হাওয়াতে, তো গাছটাকে ঠিকঠাক করে রেখেছে। আর সেরম একটা দেখলাম ক্ষয়ক্ষতি হয়নি, মোটামুটি গাছগুলি নিজেদের সাথে নিজেরা কিন্তু বেশ ভালোই আছে। এদিকে বেশ অনেক কটা ফুল ফুটেছে, দেখতেই পেলেন। জবা ফুল ফুটেছে, গন্ধরাজ ফুটেছে, ওদিকে বেলি ফুল ফুটেছে, তবে টগরগুলি এখনও ফোটেনি। আর দেখেছেন কত লঙ্কা হয়েছে। আর এদিকে এগুলি কিন্তু উচ্ছেও ধরেছে, তবে আমি উচ্ছেটা কিন্তু নেমে আসার আগে দেখলাম, প্রথমে কিন্তু বুঝতে পারিনি যে উচ্ছে হয়েছে। এদিকে দেখুন সুপারির ফুল গাছে কয়েকটা সুপারি ধরেছে, আবার নতুন করে কিন্তু ফুল এসছে। তারপরে নিচে নেমে রান্না বসিয়ে দিলাম। আজকে সকালে টিফিন ছিল পান্তা ভাত, কালকে রাত্রিবেলা তাই ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন করে নিচ্ছি তাই ডালের বড়াগুলি। কালকে রাত্রিবেলা অবশ্য মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এখন বড়াগুলি করছি। মুসুর ডালের বড়া পেঁয়াজ কুচি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। উমার গল্প কথা চ্যানেল থেকে দিদিভাই লিখেছেন, খুব সুন্দর হয়েছে রান্না বান্না, আর পুজোর ভ্লগও খুব সুন্দর উনি দেখেছেন। তো থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এদিকে ডালের বড়াগুলি কিন্তু সব হয়ে গেছে, লঙ্কা ভাজাও করে রেখে দিয়েছি পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। ডালের বড়া ভাজা কমপ্লিট। তবে আমার কিন্তু এতক্ষণে স্নান টান করা হয়ে গেছে, স্নান সেরে তবেই কিন্তু আমি ছাদে গেছিলাম। এখন উচ্ছে ভাজাটা বসিয়ে দিচ্ছি। আর আজকের কিছু জামা কাপড় কাচতে হয়নি, কেননা আপনাদের দাদাভাই অল্পই জামা কাপড় ছিল, ওই জন্যই কেচে নিয়েছে। তাই আজকের স্নানটা তাড়াতাড়ি হয়ে গেছে। প্রতিদিনের মতন জামা কাপড় কেচে কুচে আর স্নান করতে হয়নি, যেহেতু জামা কাপড়টা আগেই কাচা হয়ে গেছিলো। তবে এক খোলা উচ্ছে ভাজা হয়ে গেছে, সেটাকে তুলে রেখে আরেক খোলা দিয়ে দিয়েছিলাম। এবার সেইটাই তোলাটা আপনাদেরকে দেখাচ্ছি। বাটির মধ্যে তুলে রেখেছি একবারে আগেরটা, আর এখন এবারেরটাও তুলে নিলাম। উচ্ছে ভাজা করা কমপ্লিট হয়ে গেল। এরপরে তরকারি বসাবো। আজকে দুপুরে রান্না করেছিলাম উচ্ছে ভাজা আর ডালের বড়া, না অনেক কটাই করেছিলাম। সেই ডালের বড়াও কিছুটা থেকে গেছিলো, দুপুরেও ভাতের সাথে খাওয়া হয়েছে। ডালের বড়া তো ছিলই, আর দুপুরের জন্য করেছি উচ্ছে ভাজা, পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর কাটাপোনা মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল। গরমের মধ্যে মাছের আর ঝাল বা পাতুরি করিনি, ভাবলাম মাছের ঝোলটাই করি। তবে পাট শাক ভাজার জন্য আপনাদের দাদাভাই পাট শাকগুলি কেটে বেছে দিয়েছিল, কাটেনি, বেছে আর ধুয়ে দিয়েছিল, যে কাটবে দেখে। আমিই বললাম আর গরমে ভালো লাগছে না, শাক আজকে রেখে দাও, শাক ভাজা কালকে করব। তো ওই কারণে শাক ভাজাটা আর হয়নি। শাক ভাজাটা শাকটা আর কি রেখে দিয়েছি, কালকে ভাজা করব, পাটের শাক ভাজা। পাট শাকটা ধোয়াও আছে, বাছাও আছে, শুধু কেটে নিলেই হয়ে যাবে। এদিকে দেখুন পেঁপে আলুর তরকারি বসিয়ে দিয়েছি। পেঁপে আলুটাকে বেশ একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ কটা। চিংড়ি মাছগুলির সাথে পেঁপে আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে আর একটু বাটা মশলা দেবো। বাটা মশলা বলতে আদা জিরে আর লাল লাল পাকা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। তবে মশলাটা যেইটুক পরিমাণ ছিল, যতটা পরিমাণ ছিল আর কি, সেটাতে দেখলাম দুখানা রান্না কিন্তু আমার হয়ে যাবে। ঝিঙে আলুর ঝোলেও আমি একই মশলা দেবো, আর পেঁপের তরকারিতেও একই মশলা দেবো। তাই বাটা মশলাটার মধ্যে একটু জল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম। তাই দেখুন অর্ধেকটা আমি দিয়ে দিলাম পেঁপের তরকারির মধ্যে। এর মধ্যে রয়েছে অল্প একটু লবণ দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, পাকা কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জল দিয়ে একসাথে গুলে রেখেছিলাম। কেন মশলার কৌটোটা শেষ, কৌটোটা এবার ধুয়ে ফেলতে হবে। আর এদিকে
বেশ সুন্দর কিন্তু তরকারিটা কষতে দিয়ে দিয়েছি। সুন্দরভাবে কষে গিয়ে দেখুন তেল ছেড়ে এসছে। এখন আমি জলটা অ্যাড করে দেবো। আর পেঁপেটা ভাজতে ভাজতে দেখলাম বেশ ভালোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তবে পেঁপে অনেক দিন ফ্রিজে রাখলে কিন্তু সেদ্ধ হতে চায় না। এই পেঁপেটা না হলেও সপ্তাহখানেক কিন্তু আমাদের ফ্রিজে ছিল। তারপরেও পেঁপেটা যখন আমি মশলার সাথে কষাচ্ছিলাম বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু কাবলি মাখার কালকের ব্লগ দেখে কথা আবৃত্তি চ্যানেল থেকে স্বপ্না কাকিমা জানিয়েছে একদিন চলে আসবে আলু কাবলি খেতে। উনি 3খানা কমেন্ট করেছে, আরও অনেক কিছুই করেছে, ফার্স্ট লাইক, ফার্স্ট কমেন্ট। আর রান্নাবান্না তো প্রতিদিনের মতনই সুন্দর। তো আমার বক্তব্য ছিল ওনাকেও আমি লিখিয়েছি, কমেন্টের উত্তর দিয়েছি আর কি, যে শুধু আলু কাবলি কেন, অবশ্যই চলে আসবেন, দুপুরে ভাত তরকারিও পেট ভরে খেয়ে যাবেন। লোকজন আসলে বাড়িতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। সারাদিন একা একা থাকা, মেয়েদের সাথে যেইটুক বকাঝোকা, পড়ানো, আদার্স কাজ করা, এইসব নিয়েই তো থাকি, তাই লোকজন আসলে কিন্তু বেশ ভালো লাগে। তো এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের জানাই খুব মন থেকে আন্তরিক ধন্যবাদ। এত সুন্দরভাবে প্রতিদিন কমেন্ট করেন, সবথেকে বড় কথা ভিডিওটা পুরোটা দেখার পরই কমেন্টগুলি কিন্তু করেন। তো এরমভাবেই পাশে থেকে যাবেন আগামী দিনগুলিতেও। তো মাছগুলি কিন্তু ভাজা বসিয়ে দিয়েছিলাম, মাছ ভাজা হয়েও গেছিলো, ওদিকে পেঁপের তরকারিটাও হয়ে গেছিলো। পেঁপের তরকারিতে আমি কিন্তু একটু ঘি গরম মশলা দিই, তবে আজ কিন্তু দিইনি, যেহেতু আজকে চিংড়ি মাছ দিয়ে করেছি। অন্য দিন আমি যেহেতু ডালের বড়া ভেজে করি, তাই নামানোর আগে ঘি গরম মশলা কিন্তু অবশ্যই দিই। আজকে যেহেতু চিংড়ি মাছ দিয়েছি, তাই আজকের আর ঘি গরম মশলা দিইনি। তবে ঘি গরম মশলা ছাড়া চিংড়ি মাছ দিয়ে কিন্তু বেশ ভালো হয়েছিল পেঁপের তরকারিটা খেতে। আর এখন বসিয়ে দিলাম মাছের ঝোলটা। মাছগুলি ভেজে তো তুলে নিলাম, তারপরে কড়াইতে জিরে ফোড়ন দিলাম। তবে জিরেটা কৌটোর থেকে ফুরিয়ে গেছিলো, আমি তাই পেঁপের তরকারিটা বসিয়ে জিরেটা আবার ঢেলে রাখলাম। সেটা হয়তো আপনারা বোতলটা দেখে বুঝতেই পেরেছেন। ঝিঙে আলুটা বেশ ভালো করে জিরে ফোড়ন দিয়ে ভেজে নিলাম। এখন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর ঝিঙে আলুতে একটু তো হলুদ দিয়েইছিলাম, আর বাকি অর্ধেক মশলাটা মাছের ঝোলে দিয়ে দিলাম। আবার আদা জিরে বেটে রাখতে হবে। বাটা মশলা ছাড়া একটু আদা জিরে বাটা দিলে দেখবেন তরকারির স্বাদ কিন্তু সত্যিই ভালো থাকে। আর এই গরমের দিনে আদা বাটা কিন্তু আর জিরে বাটা আমাদের পেট ঠান্ডা রাখে, তাই অতিরিক্ত খাওয়াও আবার ভালো না, কিন্তু সামান্য একটু দিয়ে তরকারি খেলে কিন্তু আমাদের শরীরেরও উপকার হয়। আদাতে হজম শক্তিও বাড়ায়, আর জিরেতে পেট ঠান্ডা রাখে। দুটোর দু রকমের কাজ একসাথেই কিন্তু হয়ে যায়। মাছের ঝোলটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন জলটা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম ভাজা মাছটা। কেন, ঝিঙেটা সেদ্ধ হতে বেশিক্ষণ একদমই সময় লাগে না, আর আলুটাও ভাজতে আর মশলা দিয়ে কষাতে বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকের বেশিই সেদ্ধ হয়ে গেছিলো। মিনিট 5 ফোটার পর দেখলাম মাছের ঝোল একদম কমপ্লিট, তাই মাছের ঝোলটা নামিয়ে ফেললাম। তবে এখন কড়াইতেই রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে ওই বাটিটার মধ্যে ঢেলে রেখেছিলাম। মাছের ঝোলটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আজকের মতন এখানেই রাখলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে।